পয়লা আগস্ট থেকেই আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। আমরা আমাদের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে এবং বিভিন্ন শাখা সংগঠনকে শোকের মাস আগস্ট ভাব গাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যারা ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আমাদের দপ্তরের সঙ্গে আলোচনা করে নিজস্ব কর্মসূচি গ্রহণ করতে পারে। পার্টির কর্মসূচি আমরা আগেই জানিয়ে দিয়েছি। আমাদের সহযোগী মহানগর এবং বিভিন্ন শাখা সংগঠন তারা কিন্তু পয়লা আগস্ট থেকেই এই শোকের মাসের কর্মসূচি পালন করে এবং প্রতিদিনই কারো না কারো কোনো প্রোগ্রাম থাকে। এর মধ্যে একটা সমন্বয়ের দরকার। আমি আশা করি আপনারা আমাদের অফিসের সঙ্গে সমন্বয় করে প্রোগ্রাম যাতে ওভারল্যাপিং না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে। এটা আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা জানেন, আমরা সবাই জানি যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটা আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষক সমাজেরও একটা আন্দোলন কর্মবিরতি চলছে। আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা যতটুকু জানি কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে তারা, আমি যতটুকু জেনেছি, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য আমি তাদের ধন্যবাদ দিই। এবং তারা, এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা, তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য লয়ার অ্যাডেড পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে
হাজির হবে। এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত। এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমাদের প্রধানমন্ত্রী 2018 সালে একটা পরিপত্র জারি করে তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের 7 জন সম্ভবত 7 জন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে, এবং কোর্ট, হাইকোর্ট একটা রায় দেন। এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ অ্যাপিল বিভাগে এখন এটা চেম্বার জজ থেকে অ্যাপেলেট ডিভিশনে নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে। ফুল কোর্টে আমরা আশা করছি শিগগিরই শুনানি হবে। সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান যারা মামলা করেছে সরকারের সিদ্ধান্তের, সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ, এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে যেতে হয়েছে। আমাদের অবস্থান এখানে, সরকারের অবস্থান একেবারেই পরিষ্কার, স্ফটিকের মতো পরিষ্কার। আমরা যারা আজকে আন্দোলন করছেন, আমি একটা বিষয় যে আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন, আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে সেটা হলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন। আসলে তারা সম্ভবত কোটার সংস্কার চায়। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি, তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয় কোর্ট শুনবে, সরকার পক্ষের কথাও শুনবে। সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। আজকে আমরা যে যাই করি
একটা জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয় সেভাবে আন্দোলনকারীদের অবশ্যই তাদের সতর্ক মনোযোগ আমরা আশা করছি। আর এ নিয়ে আমাদের কারো কোনো প্রকার উস্কানিতে আমরা যাব না। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি এখন চীন সফরে আছেন। তিনি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন সেভাবেই আমরা চলছি এবং তিনি বহু আন্দোলন করেছেন, আবার অনেক আন্দোলন মোকাবিলাও করেছেন। কাজে এখানে তার অভিজ্ঞতা সমৃদ্ধ নেতৃত্বে আমরা আমাদের কাজ চালিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। ছাত্রলীগ এখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় প্রভোকেশন দেওয়া যাবে না এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো প্রভোকেশন যাতে না দেয়া। শিক্ষকদের আন্দোলন সেটাও যোগাযোগ তাদের সঙ্গে আছে, আনুষ্ঠানিক হয়তো কোনো বৈঠক হয়নি। আমরা আশা করি সেটাও খুব বেশি জটিল সমস্যা যে সমাধানের এমন কোনো সমস্যা নয়, সেটাও সমাধান অচিরে হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, আশা করি। তো আজকে আমরা একটা ব্যাপারে আমাদের কনসার্ন আছে, এটা অবশ্যই রিলেটেড বিষয়। সেটা হচ্ছে যে অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। নিজেরা আন্দোলন করতে পারেনি, ওই গতবারও তারা 2018 সালে
কোটা বিরোধী আন্দোলন কোটা ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলনের উপর ভর করেছে। এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কারের আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করা যায়, সেটা হলো তাদের লক্ষ্য। কাজেই অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক পাহারায় থাকতে হবে, সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। লিগ্যাল ব্যাটেলটা করেনি তারা। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটেল, কদিন পরপরই মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত রেখেছে, তাকে উপস্থিত হতে দেননি, মামলাটাকে প্রলম্বিত করা হয়েছে, জামিনও চায়নি। তারা লিগ্যাল ব্যাটেলও ব্যর্থ, আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে এমন প্রমাণ আমাদের কাছে।